বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেখব কিভাবে একটা সিভির কতগুলো ইনফরমেশন থাকলে সেখান থেকে কাস্টমাইজেশন করতে হয় এবং সিভিটাকে প্রফেশনালি সাজাতে হয়। আমরা যদি একটু দেখি যে এরকম একটা সিভি আমাদের সামনে আছে, যেটা আসলে আমাদের কাছে মোটামুটি প্রফেশনাল হলেও, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, মোটামুটি প্রফেশনাল লাগলেও আসলে প্রফেশনাল হয়েছে কিনা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা একটা লক্ষ্য করছেন কিনা, সিভি বানানোর জন্য যত যে সাইজ দরকার, এই পেজটার প্রথম ফল্ট হচ্ছে সেটা সিভি বানানোর জন্য স্মার্ট সাইজ নেওয়া হয় নাই। এটা একটা স্কোয়ার সাইজের একটা টেম্প নিয়ে এই সিভিটা ইয়ে করা আছে। কিভাবে বুঝবেন এটা স্কোয়ার সাইজ? যখন ডাউনলোডে যাবেন, গিয়ে দেখবেন পিএনজি তে যে 1200 গুণন 1200, কমালে হচ্ছে কত 750 গুণন 750, তার মানে হাইট উইড দুইটাই সমান। এইটার অর্থ হচ্ছে এই ছবি এই পিকচারটা একটা লোগোর উপর আমরা সিভি ডিজাইন করতে যাচ্ছি। এই জন্য লেখাগুলো বা টেক্সট গুলো আমাদের চাপাচাপি হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। এটার জন্য কি করতে হবে, কিভাবে কাজ করতে পারি? প্রথমে একটা নতুন ট্যাব ওপেন করবেন, করার পর সিভিতে আসবেন। সিভিতে আসার পর আহ, মানে নতুন একটা ক্যানভা ওপেন করবেন। ক্যানভাতে আসার পর একটু লোড নিচ্ছে নিক। হ্যাঁ, আমাদের কাছে ইন্টারফেসটা চলে আসছে। এরপর হচ্ছে আপনার এখানে গিয়ে সার্চ দিবেন সিভি বা কারিকুলাম ভিটা। সিভি লিখে সার্চ দিলে এই সিভির মতো হাজারো টেমপ্লেট আমাদের সামনে আসবে। উপরের গুলো হচ্ছে ডিজাইন বাই ইউ, মানে হচ্ছে আমার দ্বারা তৈরি করা ডিজাইন। আর নিচের গুলো হচ্ছে টেমপ্লেট। এর মধ্যে যে কোনো একটা বাই ডিফল্ট টেমপ্লেট আমরা নিব। নেয়ার পর মন যেটা চাবে এটা এখানে সিলেকশনের কিছু নেই, জাস্ট সাইজটি আমার দরকার, আমি যে কোনো একটা ফিট কাস্টমাইজ করব। কাস্টমাইজে ক্লিক করলে আমি অটোমেটিক তার সাইজটা পেয়ে যাব। এ জায়গায় আমি কি করব, প্রথমত এইগুলা যেগুলো দেয়া আছে দ্বিতীয় পেজটাও ডিলিট করে দিব। একটা পেজ আমার দরকার। এর মধ্যে থেকে কন্ট্রোল এ চিপে এইভাবে সবগুলো সিলেক্ট না করে কন্ট্রোল এ চাপলে সব সিলেক্ট হবে। ডিলিট বাটনে ক্লিক করলে সব চলে যাবে। একদম ফাঁকা একটা পেজ থাকলো। এই পেজটা কিন্তু স্কোয়ার শেপ না, যে সিভি তৈরি করতে গিয়ে প্রবলেম হবে। এখন যদি আমি প্রথম যে কাজ, প্রাইমারি যে কাজ, সেটা হচ্ছে কোনো পেজের নাম দেয়া। আমি এখানে সবকিছু কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে নাম দিচ্ছি লিপন। লিপন প্রফেশনাল সিভি। প্রফেশনাল সিভি। এরপরে আসেন এই ডাটায়। তার আগে আমরা যে ডাটাগুলো পাইছিলাম সেই ডাটাগুলো ওই লিপনের কাছে ছিল। এখানে এসে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করে নিলাম। এইখানে এসে সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সরি, আমি আরেকবার ট্রাই করি। কন্ট্রোল এ দিয়ে কপি করে নিয়েছি, লক করা ছিল। কন্ট্রোল এ দিয়ে কপি করে নিয়েছি, কপি। আর এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে করতে হবে পেস্ট। দেখেন ওর ডেটাগুলো চলে আসছে। যদি আমি ওটা সিভি ডিজাইন করতাম তাহলে এই এতটুকু থাকতো, তার মানে কি বাকি পেজটা তার ফাঁকাই থেকে যাইতো। এটা ডিজাইনে তার একটা বড় হ্যাম্পার করতো। তাহলে এখন আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এই অবস্থায় যদি ফাঁকা জায়গায় ক্লিক না করি, তাহলে এই হাইট এন্ড ওয়েট ধরে আমি সবগুলোর হাইট ওয়েট একবারে চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে এখন যেটাকে ধরবো শুধু সেইটার ডিজাইন চেঞ্জ করতে পারবো। আমি নিচ থেকে আগে সবগুলোকে ধরে নিচের দিকে নিয়ে আসতেছি। এইভাবে কেরিয়ার পর্যন্ত ধরে নিচের দিকে নিয়ে আসতেছি। মানে আমার প্রথম কাজটা হবে এর হেডার ডিজাইন করা। এখন আমি একটু জুম করে নিলাম। জুম করে নিয়ে তার উপরের দিকে চলে যাই। আমার এইবার যে কাজটা হবে সেটা হচ্ছে আগে আমাকে রুলার থেকে রুলার অংশটা নিয়ে আসতে হবে। যাদের এই রুলারটা আসবে না, তারা ফাইল মেনুতে গিয়ে সেটিং অপশনে গিয়ে রুলার শো করে দিবেন। তখন এই অপশনগুলো আসবে। অর্থাৎ পেজের একটা মার্জিন দিয়ে দিলাম। আবার টপ থেকে যখন এটা টানবো তখন টপ থেকে কি হবে, ওখানে মাউস নিয়ে গেলে কিন্তু অটো দেখা যাবে, তখন তো টিপে ধরে টান দিয়ে নিয়ে আসবেন। এটা হলো লেফট মার্জিন, এটা হচ্ছে রাইট মার্জিন। তার মানে অবশ্যই ছবিটা রাখতে হবে এই জায়গা থেকে। আর টেক্সট গুলো তার নিচে আসবে। এবার আসেন এই অংশটাকে তার ছবির মিডল বরাবর রাখি। রাখার পর এই দিকে একটু বাড়াই দেই। আর উপরের দিকের এই অংশটা পেজের থেকে বাইরে নিয়ে যেয়ে রাখবো, ঠিক আছে, একটু হলেও বাইরে রাখবো। কেন? যাতে কাটা না পড়ে। আমি পলাশের একটা ডিজাইন দেখেছি যে ডিজাইনটাতে এই অংশটা কাটা পড়েছে। এটা আমাদের একটু সতর্ক সতর্ক থাকতে হবে। এরপরে আসেন এই অংশটা তো আরো নিচে নামতে হবে, সো নিচে নামাই দিলাম।
এখন কাজ আছে যেটা, সেটা হলো এই যে আমার যে টেক্সটের যে অংশটা আছে, টেক্সট পার্টটাকে একটু নিচে নামাই দিতে হবে। এর জন্য এইটা ধরে আমি নিচে নামাই দিলাম, ঠিক আছে? এটা অংশ পরে আসতেছি, আগে উপরটা করি। ডিজিটাল মার্কেটারটা নিচে দেই, আর লিপনটাকে সামনে করে দেই। লিপন যে অক্ষরটা আছে, এগুলো সবগুলো বড় হাতের অক্ষর হবে, তাই এটাকে ধরে উপরের এখান থেকে আপার কেস করে দিলাম, দিয়ে এটা সাইজ বড় করে দিলাম। আর এখন তার ফল্ট যেটা, সেটা হচ্ছে বক্স যদি বড় হয় তাহলে বোঝা সুবিধা হবে, এই লেখাটা মাঝখানে আছে, লেখাটাকে লেফটে নিয়ে যাওয়া দরকার। ডিজিটাল মার্কেটার এটা। এখন আসেন, এদের সাইজিং না হওয়ার কারণে একটা অপরটার সাথে ইন্টারফেয়ার করছে। ধরার পর আমি এখানে দিয়ে দিলাম 32, তাহলে ওটা ছোট হয়ে গেল। আর এইটা এখানে দিয়ে দিব হচ্ছে 16, ঠিক আছে? 16। আর এইটারও করে দিতে হবে তোমাকে সেন্টার। এখন দেখেন এইটা এবং এইটা, এই দুইটা ধরে একসাথে আমি নিচের দিকে নিয়ে আসলাম। এখন মূল কথা হলো, আমি এই জায়গাটা টেক্সট ছেড়ে দিলেও সে বাই ডিফল্ট এই জায়গাটায় ধরে থাকতেছে। আমি এখানে একটু নিচে নামাই দেই স্ক্রল বার দিয়ে। এইটা এবং এই ডিজিটাল মার্কেটার দুইটা একসাথে ধরে পজিশনে গিয়ে লেফট করে দিব। যেহেতু লেফট করাই আছে, তাই আর নতুন করে দেখাচ্ছে না। ওকে, তার মানে উপরের হেডারের একটা অংশের কাজ শেষ। এরপর আসেন এই মেইল, কন্ট্যাক্ট এবং বাকি সব জিনিস নিয়ে। প্রথমত হচ্ছে এখান থেকে আমরা মেইলের পরের যে অংশটা আছে, সরি, এই তথ্যগুলো নেয়ার জন্য কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে রাখবো, পেছন দিকে থাকলো। এই অংশ থেকে আর যাই হোক, এর এই দিকের অংশগুলো কেটে ফেলবো। এভাবে আমাদের বর্ধিত অংশগুলো কেটে নিব, ঠিক আছে? যেটা আসলে দরকার নাই। এখন এই অংশের এইটাকে একদম ছোট করে নিয়ে আসতেছি, থাকলো। এইটার উপর মাউস ক্লিক করে কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট করে নিলাম। মানে ওটা যে বৈশিষ্ট্য, ওটা সেই বৈশিষ্ট্যের হলো। ইমেইলের মধ্যে ক্লিক করে, এই ইমেইলের মধ্যে ক্লিক করে এটা দিলাম ক্লন, এইটা সিলেক্ট করে তাও দিলাম ক্লন, এবং তার পরেরটা সিলেক্ট করে এটাও দিলাম হচ্ছে ক্লন। আশা করি কথাটা বুঝতে পারছেন। এখন আসেন ক্লোনটাকে একটু ছোট করে দিয়ে দিলাম। তারপর আসবে আপনার এই মেইল অংশটা। তাহলে এই অংশটাকেই সামনে নিয়ে যাই, শুধুমাত্র লিপনের সামনে থেকে ওই অংশগুলো কেটে ফেলি, এইটার প্লাস সাইনের আগের অংশগুলো কেটে ফেলি। লিপন, তুমি কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। আর এই লিপনের এই অক্ষর যেগুলো আছে দিনাজপুর সদর, এগুলো অবশ্যই অবশ্যই বোল্ড হবে না। অ্যাড্রেস, ইমেল, কন্ট্যাক্ট, এগুলো কখনোই বোল্ড হবে না। এখন আসেন যে নাম্বারটা দেখি, 01786927206, ঠিক আছে লিপন? জি ভাইয়া। তোমরা ইমেইলের ক্ষেত্রে সবাই সতর্ক হবা যেন কোনো কারণেও ইমেইলের সাথে এই সংখ্যাগুলো না আসে। সংখ্যা থাকলে সেটাকে বাদ দিয়ে ডিফল্ট ভাবে কিভাবে কি করা যায়, যেমন আমার যে মেইলটা আছে hridoyictcare@gmail.com, প্রফেশনাল জায়গাগুলোতে আমি এটাই ব্যবহার করি। অথবা নিজস্ব ওয়েবসাইট থাকলে তো কোনো কথা নাই, ওয়েবসাইট থেকে আনলিমিটেড মেইল খোলা যায়। আপনি আপনার নাম দিয়ে খুলতে পারবেন, যেমন লিপন তোমার যে ওয়েবসাইট সেটা .com। তখন আর গুগলের কাছে বা জিমেইলের কাছে একটা মেইলের জন্য বারবার হাত পাততে হবে না। আপনার যে মেইলটা খুলবেন সেটাই লাখ টাকার সম্পদ। একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনলে অনেক সুবিধা আছে। ওকে, এরপর দিনাজপুর সদর, এটা আলাদা করে হয় না, একসাথে হয় কিন্তু স্পেস থাকে, ঠিক আছে? দিনাজপুর সদর, দিনাজপুর। ওকে, এরপরে আসেন, এই সদর বানান ভুল হয়েছে, দিনাজপুরের সদর বানান ভুল হয়েছে, SADAR সদর, ঠিক আছে? দিনাজপুর। ওকে, ফাইন। এখন এইটা অংশ, তারপর হচ্ছে এর এই কোলন অংশ, আর হচ্ছে এই অংশ, তিনটে কিন্তু দেখেন, আমি যদিও দেখছি একই লাইনে আছে, গভীরভাবে তাকালে দেখবো যে না, একই সাথে নাই। এই লাইন দেখেন ওঠানামা হয়ে আছে, ওঠানামা হয়ে আছে। এদেরকে একই প্যাটার্নে নিয়ে আসার জন্য আমাকে মিডিলে ক্লিক করতে হবে, তখন দেখেন আপনি একদম একই লাইনে তাদেরকে দেখতে পাবেন। এরপর হচ্ছে এটা করার পর আমি যদি একটু এদেরকে অ্যালাইন করে দেই, ঠিক আছে, তারা এ পর্যন্ত থাকলো। ওকে, এখন ছেড়ে দেন, দেখেন তাদের মধ্যে কম্বিনেশনটা, এটা ছবির সাথে কম্বিনেশনটা ভালো লাগতেছে। এবার লিফনের ছবিতে একটু কাস্টমাইজেশন করতে হবে। লিফনের ছবি প্রফেশনাল যতটুকু মনে হচ্ছিল, কিন্তু আসলে ততটুকু না। তাহলে কিভাবে এটাকে সাইজ করব? এখানে ক্লিক করার পর এই ক্রপ নামে একটা অংশ আছে, এই ক্রপ নামের অংশে গিয়ে যদি আপনি, সরি, এই অংশটাকে বাড়ায় দেন এবং তাকে এই দিকে একটু সরায় দেন, ঠিক আছে? তাহলে সেই জায়গাটা সঠিক পজিশনে বসবে। প্রয়োজনে একটু আরেকটু আপনি বাড়া কমা করতে পারেন, ঠিক আছে? এরপর ফাঁকা জায়গায় ক্লিক করলে অটোমেটিক লিপন ওই জায়গাটায় বসে পড়বে। আর এই জায়গায় এর সাইজটারও একটু চ্যাপ্টা হওয়া দরকার ছিল, যেটা প্রফেশনালিজমটা রক্ষা করে। তাহলে এটাকে আবার ধরলাম, ক্লিপে গেলাম, মাস্কিংটা একটু বাড়াই দিলাম, একে একটু সরাই দিলাম ওই দিকে।
তাহলে এখন মনে হবে যে লিপন ইজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এরপর হচ্ছে তার ওই ব্যাকগ্রাউন্ডের কালার। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটুকু হবে, মানে এই বর্ডারের কালারটা, তা নির্ভর করবে আমার এই পেছনের এটা স্ট্রিপ কি দেওয়া আছে তার উপর। অর্থাৎ এটা কার্সর সিলেক্ট করে এই জায়গায় এসে হাত দিলে এখন অটোমেটিক তার কার্সরটা ধরে ফেললো। এটা ব্যাকগ্রাউন্ড কিছু ধরি, হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে এই অংশ আর এই অংশ, এটা এবং হচ্ছে এই অংশ, এটা একটু সরে এসে তারপর দাঁড়াবে। ওয়াও! এখন লিখুন ডিজিটাল মার্কেটার, বা যদি লিখতো যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট আরো ভালো হতো। ইমেল, কন্ট্যাক্ট এন্ড অ্যাড্রেস, এটা হেডার তৈরি হয়ে গেছে। উপর থেকে রোলারটা আর একটু নিচে এনে এই পর্যন্ত রাখলাম। আর তার সাথে আর একটা রোলার টেনে নিয়ে এসে এই রাইট বাটনে একটু একটু শেষ থেকে একটু আগায় দিয়ে রাখতেছি, ঠিক আছে? এটা পাতার শেষ বোঝায়। আমার কথা কি সবার বোঝা গেছে? জি ভাইয়া। এখন আসেন ফন্টের ব্যাপারটা। লিপন যে ফন্টটা দিয়েছে এটা হচ্ছে ক্যানভাস স্যান্স। আমি চাইলে এই ফন্টটা ডেজ দিতে পারি। ডেজ দিলে ওই ফন্টটার লুকিংটা অন্যরকম হবে। তখন দেখেন এটাকে আরো প্রফেশনাল লাগবে। এমডি লিপন ইসলাম ডিজিটাল মার্কেটার, এটা ফন্টটা যদি আমি ওরকম দিই, টিম মানা দেয়া যায়, টিম মানা দেয়া যায় অবশ্য। আমি টিম মানা না দিই, ওই ডেইজে দেই, ওটাই ভালো দেখা যাবে, ডিজিটাল মার্কেটার। এরপর হচ্ছে এই তথ্যগুলো। ওকে, এখন যখন আমার হেডার তৈরি হয়ে গেল, তারপরে আসবে কেরিয়ার অবজেক্টিভ। এখন কেরিয়ার অবজেক্টিভ নিতে গিয়ে সে কি কি ধরনের ভুল করছে বা আরো সঠিক করা দরকার ছিল, এই অংশটাকে প্রথমত নিয়ে গেলাম এই জায়গাটায়। দেখেন, কেরিয়ার এইটা থেকে তো একটা নির্দিষ্ট অংশ দূরত্ব থাকবে, ডিস্টেন্স ফলো করতে হবে। এই কেরিয়ার অবজেক্টিভ, এই লেখার ওইটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে ফেললাম। প্রথমত অবজেক্টিভের পরে সরাই দেই। আর এই অংশটাকে এটা এমন ভাবে সরাই যেন কিছু অংশ দেখা যায়, কিছু না দেখা যায়। এই অংশটাকে ধরে আমি এর বর্ডারটা আগে নান করে দিব, কারণ এই ধরনের কালারের কোনো বর্ডার আসলে না থাকাই ভালো। বর্ডারটাতে জিরো করে দিয়ে ইন্টার মেরে দিলে আর কোনো বর্ডার থাকবে না। এরপর হচ্ছে তার শুরুটা হবে এই জায়গাটায়, এই এই লাইনের, আর শেষটা হবে এসে এই লাইনের, ঠিক আছে? আর এটা থিকনেসটা একটু ছোট হবে। কেরিয়ার অবজেক্টিভের লেখাটা 22 দেওয়া আছে, এটা বাই ডিফল্ট হয় 12। 12 মেরে দিলাম। দেখেন এটা আরো ছোট লাগতেছে, তার তুলনায় এটা অনেক বড়, তো এটাকে আমি একটু ছোট করে দিয়ে রাখতে পারি। এখন দুইটাকে সিলেক্ট করে ধরে অপশন পজিশনে ক্লিক করে আমি এটাকে মিডল করে দিলে সে মিডলে যাবে, লেফট করে দিলে সে লেফটে চলে যাবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এ তো শুরু এইখান থেকে হওয়া দরকার, কারণ এর একটা রক তেরা হয়ে আছে। কিভাবে বুঝলেন রক তেরা? এই যে উপরে মিডিল করা আছে, অ্যালাইনমেন্ট লেফট করে দেওয়ার সাথে সাথে সে এই কর্নারে চেপে গেছে। ক্লিয়ার? সবাই কি ক্লাসে আছে? জি ভাই, আমি আছি। বাকিগুলা তো কথাই বলে না। আচ্ছা, ওরা ঘুম পাড়ুক সবাই। এরপরে আসেন, এই যে অংশটা আছে এটাকে উপরে তুলে দিলাম। দেওয়ার পর দেখেন এই অংশটা আমি এই স্লাইডটাও বড় করে দিলাম। এর লেখা হয়েছে মাত্র 7। এর তুলনায় এই লেখাটা অতি ছোট হয়ে গেছে। লেখার এই সাইজের ছোট বড়র কারণে আপনার কাছে ওই সিবিটা আই ক্যাচিং হবে না। তাহলে কোন সিবি পাঠকের কাছে আই ক্যাচিং করতে গেলে তার হেডার এবং এই সাধারণ টেক্সট, নর্মাল টেক্সটের মধ্যে যে সাইজের ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। এখন এই অবস্থায় যদি আমি এখানে 12তে ক্লিক করি, 12তে ক্লিক করি দেখেন, তখন এইটার সাইজের সাথে এটা সাথে ঠিক আছে, কিন্তু এটা বোল্ড, এটা হচ্ছে লাইট। আর এর সামনে ওয়ান আসলো কেন? এই ওয়ান তো থাকা যাবে না। ওয়ানটা আসছে হচ্ছে তোমার এই লিস্টিং ক্লিক করা আছে। লিস্ট যদি ক্লিক আবার তুলে দিই দেখেন আর থাকবে না। ওকে, জি ভাইয়া। এটা গেল কেরিয়ার অবজেক্টিভ। এখন ভাইয়া লক্ষ্মী সোনা, তুমি পরেরটা সাজাইতে পারবে না? এক্সপিরিয়েন্স সাজাইতে পারবে না? এখন এই অংশ আর কপি করে পারবো। নিবা না। না করে কি করবা জানো? জাস্ট এই যে কেরিয়ার অবজেক্টিভ, এটা কপি গ্রুপ করে রাখছিলাম না, এই গ্রুপটাই কি করবা, ডুপ্লিকেটে ক্লিক করবা। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলে সে এই অংশ নিচে চলে আসবে। এর থেকে একটু ডিস্টেন্স দিয়ে এই যে লাইন আছে লাইনে ঠেকাই দিবা, এই যে লাইন আছে এখানে লাইন ঠেকাই দিলাম। আর তারপর হচ্ছে কি, এইগুলো এই তথ্য নিয়ে যেতে হবে। এই তথ্য নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে এই প্রথমে থাকলো, আর একদম শেষে লাগাই দিলাম। কিন্তু স্যার সাইজ তো অনেক ছোট হয়ে গেছে, কি উপায়? সাইজে যাব, যার পরে 12 লিখে ইন্টার মারবো, ঠিক আছে? অটোমেটিক সাইজটা চলে আসবে। এই এক্সপিরিয়েন্সটা তখন কেটে দিব, এই এক্সপিরিয়েন্সের দরকার নাই। এখন আসো, এখানে আমাদের কি দেওয়া আছে, এইটা বাদ দেওয়া আছে। আমি যদি এখানে অন্যটা দেই, ঠিক আছে, তাহলে তখন এটা বুলেট মেনু চলে আসবে। ওকে, বুলেট মেনু চলে আসলে আমার মনে হয় বুলেট মেনু থাকাটাই ভালো। এর মধ্যে যে যে অংশগুলো বাড়িয়ে দেওয়া দরকার সুন্দর মতো ধরে
ওইটাকে বাড়াই দিবেন। এই আপনারা তাই বলে এই যে 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 সাইট বানান নাই তারপরেও দিছেন, ধরা খেয়ে যাবেন। আমার একটা বায়ার ছিল, ওই বায়ারকে আমি অনেক বড় ফেক ডকুমেন্ট দিয়ে কাজটা নিছি। কাজটা নেওয়ার 2 দিন পর যখন আমি কাজটা করতে পারি না, তখন বলছে আপনার যদি এরকম কাজ হলে তাহলে আমার হইলো না কেন, এর জবাব দেন। তখন কি বিপদে পড়া লাগবে না? জি ভাইয়া। অর্থাৎ যা লিগ্যাল তাই বলার চেষ্টা করব, এগুলো বোল্ড করে দেওয়ার চেষ্টা করবো। ওকে ফাইন। এরপরে আসেন, তাহলে দুইটা হলো, এবার কি হবে? কম্পিউটার স্কিল। তাহলে তোমরা কি করবা? এই অংশটা আর হচ্ছে এই অংশটা ডুপ্লিকেট করতে পারো, অথবা শুধু এই অংশটা ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচের দিকে একটা স্পেস রেখে নিয়ে আসো। নিয়ে আসছি, নিয়ে এসে এখানে লেখো কম্পিউটার স্কিলস। ওকে, তাহলে এইটাকে একদম ফালাই দাও, এটার আর দরকার নাই। এই স্কিলগুলোকে যখন আমি উপরের দিকে নিয়ে যাবো একটু, এবং তার সাইজ বাড়াবো, এখানে 7.1 দেওয়া আছে, আমি 12 দিব, তখন সরি, এই পুরোটার সাইজ একবারে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? 12 বেড়ে গেল। এইখান থেকে এটাকে বড় করে দিলাম একটু। আর এই যে তোমার স্লাইডার, এটা পাশে থাকলো। এখন দেন যখন এইভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার পর তারপর স্লাইডে যোগ করতে পারবেন। এই স্লাইডার গুলো কিভাবে তৈরি করা আছে? প্রথমত কথা আছে, এটাকে আনগ্রুপ করে নেই। নেয়ার পর এখানে সংখ্যা বসানো হয়েছিল লিপন, তাই না? জি ভাইয়া। ডাইরেক্ট সংখ্যা বসেছে। ভাই স্লাইডারটা একবার মানে শুরু থেকে দেখাই দেন তো। স্লাইডে বানাই দিব। হ্যাঁ দেন তো। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও, স্লাইডারটা কিভাবে আসে একটু মনোযোগ দিই, ফোকাস করি। প্রথমত হচ্ছে, আমি এটাও বাদ দিলাম, ঠিক আছে, এটা নাই। প্রথমত হচ্ছে ইলেমেন্টরে গিয়ে আমি ফ্রেম শেপ থেকে এই রেক্টেঙ্গল, অথবা হচ্ছে আমার আরো এরকম অনেক ফ্রেম আছে, যার মধ্যে থেকে নিয়ে নিব। আমি এটাকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর বাই ডিফল্ট বড় দেখাচ্ছে, আমি এটাকে আরো ছোট করে নিলাম। ওকে, ছোট করে নেওয়ার পর এই দিকে তাকে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে হেড আছে, এই লাইনের হেড বরাবর রাখলাম, লিখে এটাকে একটু ছোট করে কাস্টমাইজ করে আমার ইচ্ছে মতো একটা সাইজে দিয়ে রাখলাম, ঠিক আছে? এখন আসেন, আমি এটাকে কিভাবে কাস্টমাইজ করব। প্রথমত হচ্ছে এটাকে নিয়ে আসার পর যে পর্যন্ত টেক্সট আসছে তার অংশটা বাদ দিয়ে, টেক্সট বক্স এইটা মানে শ্যাডো দেখতে পাচ্ছেন, তার অংশটা বাদ দিয়ে আনুমানিক এই জায়গাটা বসা দিতে হবে। দিলাম। এখন এই অংশটা, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে বাইরের আউটার, মানে বাইরের আউটার বার, তার ভেতরে কিন্তু হবে মেইন বার, ঠিক আছে? তাহলে এইটার যেটা হচ্ছে সেটা আর একটা ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল ডি। এই অংশটা আবার ছোট করে নিব একটু, ঠিক আছে, তার থেকে ছোট করে নিব। আর এই অংশটাকে, উপর প্রথম যে অংশটা আছে, এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিব নান, কিন্তু যে বডির কালার থাকবে সেই বডির কালারটা বা বডির উইথটা হবে আপনার হচ্ছে 1 অথবা 2, ঠিক আছে? যা দিবেন তাই। তখন দেখেন এটা একটা ফাঁকা একটা বক্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই ফাঁকা বক্সটাকে নিয়েই মূলত কাজটা করতে হবে আমাদের। ওকে, এরপর এই অংশটাকে নিয়ে গিয়ে তার উপর রাখতে পারবো। এখন লক্ষ্য করেন, আমি যদি একটু বড় করি, তাহলে এই দিকেরটা কেমন বেকাপ্পা লাগতেছে, তাই এটাকে ধরে একটু এটাকে আমরা বড় করে দিলাম। আর পেছন দিকের এই অংশটা আরো বেকাপ্পা লাগতেছিল, তাই একটু ধরে সামনের দিকে আগায় দিলাম। তখন মনে হচ্ছে এটা একটা রিয়েল টাইম রিভো স্লাইডার বা মান পরিমাপক। এখন এই অংশের এই পেছনের যে অংশটা থাকবে, এই অংশের যে মেজারমেন্ট, সেইটাতে আমাকে কিছু পরিবর্তন করতে হবে, যেমন কালার পরিবর্তন করে দিতে হবে। কালার পরিবর্তন করে দিয়ে মনে করেন যে আপনারা এটা যে কালার সেই কালার দিতে পারেন, ঠিক আছে? তখন মনে হচ্ছে এটা সহজাতি ভাই ভাই, ঠিক আছে, একই কালার, সমস্যা নাই। আর এখানে আরেকটা আছে কর্নিং রাউন্ডিং, এটা হচ্ছে 37, ভেতরটা 37, এটা আপনি কমায়া বাড়ায়া, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে ধরেন 35 বা 45 বা 40 এরকম কোন একটা ভ্যালুতে এনে রাখলাম, 35, 35। তাহলে পেছনের যে ইয়েটা আছে, পেছনের যে অংশটা আছে, সেই অংশটাকে যখন আমরা আসবো, ওটার কর্নিং রাউন্ডও কিন্তু ওই 35 বা তার থেকে একটু বেশি দিতে পারলে মোটামুটি ভালো হবে। তাহলে 35, 37, 38, দ্যাটস ফাইন। এইটা, তাহলে এটাকে একটু বাড়াইলাম, হালকা, ওটা একটু থাকলো। দেখেন একটা কিন্তু স্লাইডার তৈরি হয়ে গেল। স্লাইডারের সংখ্যামান বসানোর জন্য আবার এরকম করেই টানতে হবে। আমি একটা গোলাকার অবজেক্ট নিলাম, এই অবজেক্টটাকে ছোট করে স্কেল করে নিলাম। স্কেল করা মানে কিন্তু ছোট বড় করা, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। স্কেল করা মানেই হচ্ছে কি বলেন? স্কেল করা মানেই হচ্ছে ছোট বড় করে দেখা। এইটাকে বড় করলাম, ঠিক আছে?
এই বড় করার পর এই অংশটাকে কি করব, একই সেম প্রসেস, বর্ডার স্টাইলে যে দেব হচ্ছে ওয়ান ওয়ান, আর হচ্ছে এর কালার দিতে হবে হচ্ছে বর্ডার কালার হচ্ছে আপনার ওই এই কালারটা যেটা কালার আমরা অ্যাসাইন করছি, আর এর ব্যাকগ্রাউন্ড কালার হবে নান। তাহলে এটাটা তৈরি হয়ে গেল। এখন কন্ট্রোল ডি চাপলে ঠিক উল্টা আর একটা তৈরি হবে। এভাবে আমি শুধু রিং বানায় লাভ নাই, ঠিক আছে, রিং বানানোর ফতোয়া দিয়ে লাভ নাই। এখন তোমাকে কাজ করতে হবে কি, এখানে একটা মানে এই যে কালার আছে সেই কালারের একটা শ্যাডো লাগবে, এবং এইটারে সেম বক্স লাগবে, কন্ট্রোল ডি দিলাম, এইটা যে তৈরি করলাম এটা কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট করলাম। এই ডুপ্লিকেট করার পর একটা ছোট করে নিয়ে আসলাম, এসে এইটার কালার আমরা চেঞ্জ করে দিব। এই জিনিসের কালার হবে সাদা। যখন এই সাদাটাকে নিয়ে গিয়ে মাঝখানে বসাবো, তখন মনে হচ্ছে ওইটার সাথে এই রিভার্স স্লাইডারটা তৈরি হয়ে গেছে। আশা করি কথাটা বুঝতে পারছেন। এখন এই ভেতরের অংশ, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাও নাই, ঠিক আছে, সাদা। তাহলে তখন দেখা যাচ্ছে এটা একটা বড় জায়গা জুড়ে বসে আছে। এখন এই বড় জায়গা জুড়ে বসে থাকার পর আমরা সেখানে জাস্ট কি করব, এই দুইটা সার্কেল ধরলাম, ধরে পজিশনে গিয়ে সেন্টার আর মিডল করে দিলাম, তার মানে তারা মাঝখানে বসে গেল। এখন এর ভিতরে আমাদের পার্সেন্টেজ বসাইতে হবে। পার্সেন্টেজ বসানোর জন্য যে কোনো প্রকার নর্মাল টেক্সট নেই, টেক্সট নেওয়ার পর এইখানে আসি, ধরে নেন এটা 99%, 99%। এখন এই 99% আসলে কি, কিসের জন্য ব্যবহৃত হয়েছে এটা বোঝা যাচ্ছে না। একটু ছোট করে এই স্লাইডারে বসাই দিলে, তার মানে এই স্লাইডারটা যা ঘুরছে সেইটা 99% বোঝাচ্ছে। আপনারা চাইলে এর ফ্রেমের এই ফন্টের থিমটা বা কালো গার্ডিয়ানটা চেঞ্জ করে দিতে পারেন। আমি প্রথমে এটার ফন্ট সাইজ চেঞ্জ করে দিচ্ছি, ডেজ থেকে উঠে গিয়ে ফিউচার ডিসপ্লে, হ্যাঁ এই 99% ফিউচার আর ডিসপ্লে এটাকে ব্যবহার করতে পারেন আপনারা। যথেষ্ট বড় করে দেখাইলাম, ঠিক আছে। এই অংশের পুরো অংশটাকে ধরে আমি একটা কপি বানাবো, গ্রুপ বানাবো। এই গ্রুপটা আমার এইখানকার এই গ্রুপের সাথে একদম টপ পজিশনে থাকবে। সো এটাকে আমি যদি এটা পজিশনে ক্লিক করি, পজিশনে ক্লিক করার পর টপ পজিশন ক্লিক করি, তাহলে তারা মার্চ করতেছে। আর যদি মিডলে ক্লিক করি, মার্চ করতেছে। আমি এখান থেকে টপে ক্লিক করলাম, ও মাই গড, হুম হুম, ভাইয়া, জি, আমি গেলাম। আমার এই যে ফোনে চার্জ নাই, তো ফোন বন্ধ হবে। আচ্ছা ওকে, এই অংশের সাথে ভিডিওটা এটা দিয়েন। রাখলাম। আচ্ছা, এখন দেখেন একটা হয়েছে না, এখন জাস্ট বেশ কয়েকটা তৈরি করে নেবেন, কন্ট্রোল ডি দিবেন, ডুপ্লিকেট হবে, পরেরটাতে বসাবেন, ঠিক আছে, একদম এরকম কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা নিয়ে নেবেন। এরপর সর্বশেষ যেটা আছে এটার সাথে ঠিক করে দিবেন, ঠিক আছে। করার পর এভাবে প্রথমটা শেষটা হচ্ছে আমরা ঠিকভাবে নিলাম এইটা, এবং এইখানকার সবগুলোকে এখন ধরবো, সবগুলোকে ধরলাম একসাথে সিলেক্ট করে, করার পর তাদেরকে আমি এই পজিশনে গিয়ে সেন্টারে ক্লিক করলে সবাই তারা সেন্টারে চলে গেছে। কিন্তু দুঃখজনক কথা, এই লেখাগুলো এত চাপাচাপি হয়েছে, এটা তার সাথে খারাপ বেখাপ্পা দেখা যাচ্ছে। তাই এই লেখাটাকে একটু যথেষ্ট বড় করতে হবে, 12 আছে, কিন্তু লাইনের স্পেস বাড়াইতে হবে। লাইনের স্পেসটা বাড়িয়ে বাড়িয়ে ও সরি, আমার পুরো জিনিসটাকে ধরতে হবে, এই ধরলাম, ধরার পর লাইনের স্পেস যেটা ছিল স্পেসটাকে একটু বাড়াই দিচ্ছি। ও এখানে কি এটাও আলাদা আলাদা করে নিছে নাকি? হায় মাবুদ, রক্ষা করো। এইটা তো প্রত্যেকটা আলাদা আলাদা করে নিছো তুমি। জি ভাইয়া। প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। কতক্ষণ এই কাজ সারবা তুমি? ঠিক আছে, আমরা এটাকে ধরলাম, ধরার পর আগে দেখি পজিশন করে নিই, কারণ এটা পজিশনে নাই। লেফট সাইড আছে, এবং এখান থেকে তারা কোথায় আছে, লেফটে করা আছে, ওকে। আচ্ছা, এখান থেকে তাহলে আর কাজ করতে পারি আমরা এখন সুন্দর। এইটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এত দূরে নিয়ে আসলাম, নিয়ে এসে সবগুলোকে ধরে পজিশনে গেলাম। দেখেন অ্যাডভান্স শুট দিব আমরা, সবাই একটু মনোযোগ দেন। এইটা সবগুলোকে ধরলাম, ধরার পর আমরা সেন্টার পজিশন করলাম অথবা লেফট পজিশন করলাম, নো প্রবলেম, ঠিক আছে। সেন্টারেই ধরি, সেন্টার পজিশন না, লেফট পজিশন ধরলাম। ধরার পর এই জায়গায় এসে আমরা এটাকে ভার্টিক্যালি দিয়ে দিব। তাহলে দেখেন এইটা থেকে সবার দূরত্ব সেম সেম আছে। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবার সবার জিনিসটা কিন্তু সেম সেম আছে। আমি যদি আর একটু কাজ করি যে এই শেষটা হবে এই জায়গাটায়, ঠিক আছে, এরপর হচ্ছে সবগুলোকে ধরলাম। ধরার পর যদি আমি এবার এটাকে সেন্টার করে দেই, সরি সেন্টার না, লেফট করে দেই, দেওয়ার পর ভার্টিক্যালি দেই, তাহলে তারা তাদের মতো অটোমেটিক্যালি সরে গিয়ে তাদের কাছে অ্যাডজাস্ট করে নিচ্ছে। ওয়াও, ভেরি ফাইন।
স্যার তাহলে এদের ক্ষেত্রেও কি তাই হবে? হ্যাঁ, অবশ্যই, অফকোর্স। এটা তুমি আগে ঠিক করে দাও। ঠিক আছে, ঠিক করে দেওয়ার পর পেছন দিকে সরাই নিয়ে আসলাম মাউসের কার্সর দিয়ে আসার পর এদের সবগুলোকে খালি ধরবো। ধরার পর বলবো তোমরা আমাদের সাথে বিট্রে করছো, এখন ঠিক করে দাও। তাহলে তখন আমরা কি করব, এইটা সেন্টার তো করাই আছে, জাস্ট ভার্টিক্যালি দিয়ে দিলে তারা সবাই সবার মতো জায়গায় বসে পড়বে। লিপন, বুঝতে পারছো? জি ভাইয়া। এখন দেখো তো, এখনকার যে সিভিল গ্রেডিয়েন্ট বা গর্জিয়াসনেসটা তোমার আগের থেকে কি এখন মানানসই হয়েছে না? জি। এই মানানসই ডিজাইনটাই আমি চাইছিলাম, যে মানানসই একটা ডিজাইন তৈরি করে আমাকে দেন, যেটা দিয়ে আমি আপনাদের কাজ করাইতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা যদি হইলো, এটা আমি একটা টিচার তো আর সবকিছু বুঝাবে না, অবশ্যই নিজের কিছু দায়িত্ববোধ আছে, সেই দায়িত্বটা অবশ্যই রক্ষা করতে হবে। সো বাকি কাজটা তোমাদেরই করতে হবে। আমি একটা বানাই দিছি মানে কি, কাজ কি এখানে শেষ? না। তাহলে সেই ডিজাইনের কাজটা এখন আপনাদেরকে সুন্দর করে সাজাইতে হবে। ভাই আমাকে এক হাত আগায় দেন, দেখেন আমি আপনাদের কোন জায়গায় নিয়ে যাই। শুধু এক হাত আগায় দেন, আমাকে বেশি চাইনি। আপনারা এক হাত আগায় দেবেন, আমি আপনাকে কোন জায়গায় নিয়ে যাব আপনি চিন্তা করতে পারতেছেন না। 1 2 3 4 5 6 7, তাহলে একটা আছে এখান থেকে কন্ট্রোল D, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এইটা শুধু শেষ লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিব, দিয়ে শেষে নিয়ে যাবো। আমি একটু রিভিশন দিচ্ছি কিন্তু। এটা মনে কর যে দিলাম, দেওয়ার পর একে সরাই নিয়ে আসলাম, অথবা ওই লাইনে এটাকে রাখলাম, আর এরপর সবগুলোকে ধরলাম। ধরার পর জাস্ট কি করব, এটাকে সেন্টার করে দিব, আর এখান থেকে ভার্টিক্যালি অ্যালাইন করে দেবো, সবগুলো সেম সেম জায়গায় পৌঁছে যাবে। এই মাঝখানে একটা হয় নাই, সম্ভবত কি যেন একটা ছিল এখানে, কোনো টেক্সট মনে হয় টেক্সট বক্স পড়েছিল। 1 2 3 4 5 6 7, আবার ধরলাম, ধরার পর এদের সাথে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। ওকে, তাহলে জয়টা লাইন, তত লাইনে ততটা পড়ে গেছে। আর এরপর আপনারা কাস্টমাইজ করে কালার গুলো তো নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, এই থিঙ্কিংটা আপনাদের। ঠিক আছে, আমি একটু সামনে আগাইতে চাচ্ছিলাম কিন্তু সেই আগানোটা হইল না। ঠিক আছে, এখন দেখেন টপ হেডার গেল, ছবি গেল, তারপর হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ গেল, নিচের দিকে আসলে এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে ফুটার। এই ফুটারটাও কিন্তু একদম নিচের দিকে নামবে এবং এটা পেজের থেকে একটু বড় হবে। পেজের থেকে বড় না হলে সমস্যা কি স্যার? পেজের থেকে বড় না হলে সমস্যা হচ্ছে আপনাদের কাজে ত্রুটি আসবে, এই মাঝে এইটা বাদ যাবে। বাদ যাওয়ার কারণে কি হবে, আপনার পেজ শর্ট করবে, পেজে ওখানে কাটা পড়বে। এই জন্য আমরা ওটা সহ দিয়েছি। তাহলে এই গেল যে ক্যারিয়ার অবজেক্টিভ, তারপর কি তোমার হচ্ছে কম্পিউটার স্কিল এবং সবকিছু দিয়ে এটা করা। আপনি চাইলে এখানে আর একটা কাজ করতে পারবেন, একটা সার্টেন টাইমে গিয়ে কন্ট্রোল V দিয়ে নিলাম এই অংশটাতে। এই অংশটাকে আমি একটু কালার দিয়ে দিচ্ছি, কালারটা দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা। দেওয়ার পর এই জায়গাটায় ধরলাম, ধরার পর এটা কপিটা এটা নান করে দিলাম, দিয়ে এখানে একটা কপি সাইন দিয়ে দিলাম অথবা @সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন মনে করেন তো আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবেন যে @অলরাইট রিজার্ভ বাই। ঠিক আছে, 2025 সাল সামনে আসতেছে, 2025। এরপর হচ্ছে আপনি দিবেন অলরাইট রিজার্ভ বাই, অলরাইট রিজার্ভড রিজার্ভড বাই, মনে করেন ই বাজারি টিম। ই বাজারি তো আর একলা একলা হবে না, ই বাজারি টিম দিতে পারি আমরা। টিম দেওয়ার পর হচ্ছে এটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, ওকে, 2025 অলরাইট রিজার্ভ বাই ibazaari.com। এই হলো আপনার মনে করেন যে একটা পেজের কি, একটা হেডার, মাঝখানের বডি এবং শেষে হচ্ছে ফুটার। এইভাবে কাজ করলে আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই সিভিটা খুব প্রফেশনাল লাগবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখন স্যার এই যে দাগগুলো যে থেকে গেল এটা তো খুব বেখাপ্পা লাগতেছে। ভাই বেখাপ্পা লাগবে না, এটা সরাই দেন, ঠিক আছে, চলে যাবে অটোমেটিক্যালি। এটা সরাই দেন, অটোমেটিকই চলে যাবে। দরকার পড়লে এখানে ধরে নিয়ে আসতে পারবেন, আর না থাকলে এখানে ছাড়িয়ে দিলে চলে যাবে, উপর থেকে উপরটা চলে যাবে। এখন দেখেন তো পেজের লেআউটটা আপনার কাছে ভালো লাগতেছে কিনা। মঞ্জিল আপু আছেন? লিপন, জান্নাতি? জি ভাইয়া আছি। হ্যাঁ, এরকম করে তোমাদের প্রথম পেজ সাজাই দিলাম। তাহলে নেক্সটে আর তথ্যগুলো আছে না, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড গুলো আছে না?
জি ভাইয়া। তোমাদের এই তথ্যকে কাজে লাগিয়ে তোমরা এর পরের পৃষ্ঠাটা এর সাথে সাজাবা। আমি এটা লক দিয়ে দিচ্ছি। যদি ডিজাইন চেঞ্জ করতে চাও আনলক করলেই হবে। এরপর হচ্ছে আপনারা তার পরের পৃষ্ঠাটা এর সাথে অ্যাড পেজ ক্লিক করে সুন্দর মতো সাজাবেন। খালি আমি একটা অংশ দিয়ে দিচ্ছি। অ্যাড পেজে ক্লিক করলে এই আগের অংশ আর নতুন করে সাজানোর কিছু নাই, ঠিক আছে? কপি করে নিবা, এই অংশে যাওয়ার পর এটা পেস্ট করে দিবা। ওরে মারে মা, এটা লক হয়নি। এই অংশটা নিলাম, কপি করলাম, করার পরে এই অংশে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিলাম, এটাকে একটু ছোট করে মার্জিন পর্যন্ত রাখবো, ওকে? আর এইটাই সেম দিব, ডুপ্লিকেট করে নিচের দিকে আসবো, কিন্তু নিচের দিকে এসে কি হবে, এটা এইটাই হবে ফুটার, ছোট করে দিব ফুটার। তাহলে ওইটা উপরটা হচ্ছে হেডার, নিচেরটা হচ্ছে ফুটার। এখন মাঝখানের এই জায়গাটায় তোমরা ক্যারিয়ার এডুকেশনাল ডেভেলপ যা আছে সবকিছু সাজাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে আমি পরীক্ষা দেওয়ার পর নিজেও টায়ার্ড, তারপরেও বসছি, গতকাল রাতে অবশ্য ঘুমাই নাই। একদম পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এসে চিন্তা করছি ঘুমাবো, তারপরেও হয়নি, যাত্রা পথে অনেক একটা লম্বা সময় লাগছে। তো আজকে এ পর্যন্তই থাকবে, আমরা কালকে ইনশাল্লাহ প্রফেশনালি ক্লাসে আসবো। কালকে রাত 9টায় ক্লাস থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।